হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 8 পেজ নাম্বার 122 আজকে ভিডিও পার্ট নাম্বার 20 করব। কোর্সে দেখি 8.5 থেকে আজকে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। 2 1 নম্বর দেখো কি বলেছে যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 × 9 এবং এ ও বি ধনাত্মক অর্থাৎ পজিটিভ পূর্ণ সংখ্যা যেখানে বি থেকে এ হচ্ছে বড়, মানে এ গ্রেটার দেন বি হলে এর মান 11, বির মান 9 এটা হতে পারে। নতুবা বি অপশনে দেখো যেখানে এ ইকুয়াল টু 33, বি ইকুয়াল টু 3 এটা হতে পারে। নতুবা সি ইকুয়াল টু এ ইকুয়াল টু 10 যেখানে বি ইকুয়াল টু 1। নতুবা এর ভ্যালু 100 হতে পারে, বির ভ্যালু 1 হতে পারে। এদের মধ্যে অপশন কোনটা নেব আমরা? প্রথমত আমরা অঙ্কটা এখানে আরেকবার তুলে নেব যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 11 × 9। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 11 × 9। যেহেতু এটা উৎপাদক, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা এটা লিখতে পারি যে সুতরাং এ প্লাস বি ইকুয়াল টু 11, অথবা আরেকটা লিখতে পারি এ মাইনাস বি, ওকে, এ মাইনাস বি ইকুয়াল টু 9 এটা লিখতে পারি। কেন কি আবার যদি গুণ করে বাম পক্ষ তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ডান পক্ষ গুণ করলে পরে 11 × 9 হবে। এবার আমরা যদি এটাকে 1 নং ধরি, এটা 1 নং ধরলাম, এটাকে 2 নং ধরলাম, ওকে, তাহলে 1 আর দেখো 1 প্লাস 2 করে পাই, তাহলে এ প্লাস বি বাম পক্ষগুলো যোগ করি প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু, তাহলে 11 প্লাস কত হবে 9, এখানে মাইনাস বি কেটে যাচ্ছে প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে পরে থাকছে 2a, এ যোগ করলে পরে 2a, 11 আর 9 যোগ করলে পরে 20, তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 2 দিয়ে ভাগ করলে পরে 10, অর্থাৎ এ ইকুয়াল টু আমরা 10 পেলাম। ঠিক একইভাবে আমরা এর ভ্যালুটা আমরা যদি 1 নংয়ে পুট করে দিই তাহলে লিখব যে এ ইকুয়াল টু 10, 1 নং এ বসিয়ে পাই, যদি বসাই 1 নং কী আছে এ প্লাস বি ইকুয়াল টু 11, তাহলে এর জায়গায় আমরা 10 বসাবো প্লাস বি ইকুয়াল টু 11, এর জায়গায় 10 বসালাম, তাহলে বির ভ্যালু কত পাচ্ছি দেখো 11 থেকে আমরা প্লাস 10 পাশে গেলে পরে -10, বি ইকুয়াল টু কত 1, তাহলে বির ভ্যালু 1, এর ভ্যালু 10, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন সিতে আছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার 2 নাম্বারটা দেখি কি বলেছে। যদি আচ্ছা এটার অপশন তাহলে আমরা কী পেলাম, অপশন পেলাম কিন্তু সি, এ যেখানে 10 ছিল আর বি 1 বেরোলো। যদি এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1 হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব এর মান 1 হবে, এ হবে, বি হবে না 0 হবে, এদের মধ্যে আমাদের কোনটা অ্যান্সার হবে? তাহলে প্রথমে আমরা নেব সুতরাং এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 1। এখানে যদি আমরা একটুখানি লসাগু করি তাহলে বি এ, এটাকে আমরা সাজিয়ে এ বি লিখতে পারি। বির সাথে বি ভাগ করলে পরে কেটে গেল, তাহলে দুটো এ গুণ করলে পরে এ স্কোয়ার প্লাস এ কেটে গেল, তাহলে বি আর বি গুণ করলে পরে বি স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, ইমপ্লাইজ দ্যাট এর নিচে যদি 1 নিই, আমরা যদি বজ্র মানে কণা কণা গুণ করি তাহলে কী হচ্ছে তারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ বির সাথে 1 গুণ করলে পরে এ বি। এর পরবর্তী লাইন দেখো এ স্কোয়ার, এটাকে আমরা প্রথমে নিয়ে আসি, সেটা হবে মাইনাস এ বি। ওকে, যেহেতু প্লাস ছিল এই পাশে আসলে পরে মাইনাস এ বি, সঙ্গে আছে প্লাস বি স্কোয়ার, তাহলে কী দাঁড়ালো এটা 0, রাইট। এবার দেখো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি যে এ কিউব বি কিউবের ভ্যালু চেয়েছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব
এর উৎপাদকের ফর্মুলা কি, মানে উৎপাদক বিশ্লেষণের জন্য যে আমরা সূত্রটা নিই সেই সূত্রটা কি, সেটা হচ্ছে এ প্লাস বি। দেখো এ প্লাস বি, এরপরে কী হবে এর উপরে স্কোয়ার, এটা সূত্র কিন্তু, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমরা সূত্র অ্যাপ্লাই করলাম। এখানে এ প্লাস বি পেলাম, ওকে, কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের জায়গায় আমি কী বসাতে পারি, শূন্য বসা। শূন্য দিয়ে কোনো রাশিকে বা কোনো সংখ্যাকে গুণ করলে পরে সেটা শূন্য হয়। তাহলে এখানে দেখছি যে এ কিউব প্লাস বি কিউব কী হয়ে গেল, শূন্য হয়ে গেল। ওকে, তাহলে অপশান কি হচ্ছে, অপশান আমরা অ্যান্সার পাচ্ছি, অপশান শূন্য কোথায় আছে, সেটা হচ্ছে অপশান ডি। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিতে শূন্য আছে। এরপরে দেখো তিনেরটা, 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস 3 ইন্টু 25 ইন্টু 75 ইন্টু 50 এর মান 150, শূন্য, না 25, না 50। এক্ষেত্রে আমরা কি করব, যে এখানে 25, 75 আর 50, দেখো এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা সি ধরি, তাহলে এ কিউব বি কিউব সি কিউব, নতুবা এক্স ওয়াই জেড ধরতে পারি। চলো আমি এটাকে এক্স ধরি, তাহলে মনে করি যে এক্স ইকুয়াল টু 25। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, 75, আর জেড ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমার 50। ওকে, এবার যদি এই লাইনটায় আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে সুতরাং কি দাঁড়াচ্ছে, 25 কিউব আছে, সেখানে আমরা এক্স লিখবো, তার কিউব করব, মাইনাস 75, 75কে আমরা ওয়াই ধরেছি, তার কিউব করব। ঠিক একইভাবে জেটের জায়গায় 50-এর জায়গায় আমরা জেড লিখব, তার কিউব করব, প্লাস 3। ওকে, 3, 25-এর জায়গায় আমরা এক্স লিখব, তারপরে 75-এর জায়গায় আমরা ওয়াই লিখব, জেটের জায়গায় আমরা, না 50-এর জায়গায় আমরা জেড লিখব। ওকে, এবার দেখো আমরা যে সূত্রে সাজাবো সেই সূত্রটা কি, সেই সূত্রটা যদি আমরা পাশে লিখে নিই, যে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, এরকম একটা সূত্র ছিল। যদি এটা থাকে তাহলে সমান সমান লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ব্র্যাকেট, এবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস, এবার রিলেশনটা কী হবে, এক্সের সাথে ওয়াই রিলেশন, অর্থাৎ এক্স ওয়াই মাইনাস ওয়াইয়ের সাথে জেটের রিলেশন, ওয়াই জেড মাইনাস জেটের সাথে এক্সের রিলেশন। ওকে, নেক্সট এবার আমরা কি করব, এটাকে আমরা এরকমভাবে সাজাবো, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। তাহলে দেখো এখানে এক্স কিউব কিন্তু মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে কী করব, এক্স কিউব রাখবো, মাইনাস ওয়াই, এটাকে প্লাস করব, এটাকে মাইনাস ওয়াই লিখে এর উপরে কিউব করব। মাইনাস ওয়ানকে কিউব করলে সেটা মাইনাস ওয়ানই বেরোবে, যেহেতু বিজোড় সংখ্যা, এটা প্লাস হয়ে গেল, আর জেড এখানে কিউব। এবার সাজিয়ে নিই, এবার সূত্রে এটা কী আসে দেখো, মাইনাস আসে, সেই মাইনাস আসছে কিনা, মাইনাস নিয়ে এটা প্লাস ছিল, আমি মাইনাস করলাম 3। ওকে, এক্স এক্স, ওকে, কিন্তু ওয়াই, ওয়াই জায়গায় আমরা কত বসাবো, এবার কিন্তু বসাবো মাইনাস ওয়াই, কেন কি মাইনাস ওয়াইয়ের কিউব করেছে পরবর্তী লাইনে, আর এখানে আছে জেড। এবার দেখো মাইনাসে মাইনাসে আবার ব্যাক করে কী হয়ে গেল, প্লাস। এবার আমরা বাকিটা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে সমান সমান, এখানে সেকেন্ড ব্র্যাকেট নিই, এক্স প্লাস ওয়াই, ওয়াই তো শুধু না, শুধু মাইনাস ওয়াই আছে এখানে, প্লাস জেড ব্র্যাকেট ক্লোজ, তারপরে কি আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় আছে মাইনাস ওয়াই, জেডের জায়গায় জেড আছে জেড স্কোয়ার, তারপরে রিলেশনটা কি, এক্সের সাথে ওয়াই, ওয়াইয়ের সাথে জেড, জেডের সাথে এক্স, অর্থাৎ এক্সের সাথে ওয়াই রিলেশন, তাহলে এক্স ইন্টু মাইনাস ওয়াই, ব্র্যাকেট থাকলে মাইনাস নেব, তারপরে রিলেশন হচ্ছে মাইনাস ওয়াই ইন্টু জেড, তাহলে মাইনাস ওয়াই ইন্টু জেড। ওকে, এটা সূত্রে মাইনাস, আবার মাইনাস জেডের সাথে
এক্সের রিলেশন, অর্থাৎ শেষের সাথে প্রথমেরটা জেড ইন্টু এক্স সমান সমান। আচ্ছা, এবার কী করবো দেখো, সেকেন্ড ব্র্যাকেট এক্স, আচ্ছা এটা কি মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই, ওকে, প্লাস জেড, প্রথম ব্র্যাকেটে দিই, আবার এক্স স্কোয়ার, মাইনাসের স্কোয়ার করলে পরে সেটা প্লাস হয়ে যাবে, সঙ্গে জেড স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস মাইনাস এটা কী হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে কিন্তু এটা প্লাস হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এক্স ওয়াই, আর এখানেও মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, ওয়াই জেড, আর এখানে মাইনাস জেড এক্স। আচ্ছা, এবার আমরা কি করব, এটা দেখো, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, ওকে, যেটাকে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধরেছি। আচ্ছা, এখানে ওয়াইয়ের জায়গায় আমরা, ওকে, এখানে ওয়াইয়ের জায়গায় কিন্তু আমরা মাইনাস, ওকে, নেক্সট দেখো, এবার যদি আমরা পুট করে দিই ভ্যালুটা, এক্সের জায়গায় আমরা বসাবো আবার 25 বসালাম, ওকে, আর ওয়াইয়ের জায়গায় কত ধরেছি 75, তাহলে ওয়াইয়ের জায়গায় যদি 75 পুট করে দিই, জেড কত, জেড হচ্ছে 50, তাহলে জেডের জায়গায় 50 বসাবো। ঠিক একইভাবে এখানে এক্সের জায়গায় হচ্ছে 25 স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় হচ্ছে 75 স্কোয়ার, জেডের জায়গায় হচ্ছে 50 এর স্কোয়ার, প্লাস এক্সের জায়গায় বসাবো 25 ইন্টু ওয়াইয়ের জায়গায় হচ্ছে 75, ওকে, তারপরে আছে প্লাস ওয়াইয়ের জায়গায় আবার 75, জেটের জায়গায় হচ্ছে 25, জেটের জায়গায় 25, এক্সের জায়গায় হচ্ছে না, জেটের জায়গায় হচ্ছে 50 আর এটা হচ্ছে 25, রাইট। তাহলে ওয়াই বসালাম 75, জেটের জায়গায় এটা 50 হবে। আচ্ছা, এবার দেখো 50 আর 25 যোগ করলে কত, 50 আর 70 75, আর এখানে মাইনাস 75, আর বাকিটা কিছু করবো না, যেভাবে আছে সেভাবেই রাখো, ওকে, এটাকে ভাঙতে হবে না। তাহলে 75 50 25 ইন্টু 75, তারপরে 75 ইন্টু 50, 75 ইন্টু 50 মাইনাস 50 ইন্টু 25, 75 75 গিয়ে কেটে এটা কী হয়ে গেলো 0, তাহলে এখানে পড়ে থাকলো 25, এখানে গুণ দিই, স্কোয়ার 75 স্কোয়ার, এটাকে আমরা চেঞ্জ করছি না, ওকে, ভাঙছি না, কেন ভেঙে লাভ হবে না, পুরোটা 0 হয়ে যাচ্ছে, 70 ইন্টু 50 মাইনাস 50 ইন্টু 25। এবার দেখো কোনো রাশিকে 0 দিয়ে গুণ করলে পরে সেটা 0 হয়, তাহলে এর যে ভ্যালুটা কি দাঁড়ালো, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওকে, প্লাস 3xyz, এর ভ্যালুটা দাঁড়ালো কিন্তু 0, ওকে। তো এটার অ্যান্সার কী হবে 0, কেন, কেন কি এখানে যদি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ওকে, এই জায়গায় যদি আমরা ভ্যালুটা বসাচ্ছি সেক্ষেত্রে কিন্তু 0 হয়ে যাচ্ছে, এখানে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে এই টোটালটার ভ্যালু 0 হবে। তাহলে এটার সঠিক অ্যান্সার আমরা কীভাবে লিখবো, আবার যদি আমরা অ্যাগেইন, সুতরাং আমরা এক্স কিউব ওয়াই কিউব, এটা মাইনাস আছে, ওকে, দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 3 ইন্টু এক্স 3 ইন্টু ওয়াই ইন্টু জেড, এটা কত আসলো, এটা আমার 0 আসে, তাহলে 0 বসাবো। এবার এক্সের জায়গায় ভ্যালুগুলো পুট করি, সেটা ছিল এক্সের জায়গায় আমরা বসাবো 25 কিউব, ওকে, আর মাইনাস ওয়াইয়ের জায়গায় বসাবো 75 কিউব, প্লাস জেটের জায়গায় বসাবো আমরা 50 এর কিউব, 3 এক্সের জায়গায় 25 75 50, দেখো টোটালটা কি আসলে আমার 0 আসলো, ওকে, এভাবেও করতে পারি। আরেকটা মেথড আছে, দেখো এখানে আমরা এক্স ইকুয়াল টু যদি 25 ধরি আর ওয়াই ইকুয়াল টু মাইনাস 75 ধরি, তাহলে জেড ইকুয়াল টু কী হবে 50। দেখো আরেকটা অন্যভাবে একটু শর্ট পদ্ধতি দেখে দিচ্ছি, অন্য ভাবে, ওকে, এইভাবে করলে কি হবে, এই ক্ষেত্রে কিন্তু এক্স ইকুয়াল টু 25 ধরবো, ওয়াই ইকুয়াল টু কিন্তু মাইনাস 75 ধরতে হবে, আর জেড ইকুয়াল টু ধরতে হবে 50, কেন, কেন কি দেখো এখানে মাইনাস আছে,
আমরা এই সূত্র যদি সাথে তুলনা করি তাহলে এখানে মাইনাস রাখতে পারবো, মাইনাসটা তাহলে আমাকে ওয়াইয়ের সাথে ধরে নিতে হবে। এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি করি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে দেখো 25 প্লাস মাইনাস 75 প্লাস 50, দেখো এটা শূন্য হয়ে যাচ্ছে, যে 25 প্লাসে মাইনাসে মাইনাস 75 প্লাস 50, তাহলে 25 আর 50 যোগ করলে পরে 75 মাইনাস 75 কেটে গিয়ে শূন্য। যখনই এক্স ওয়াই জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড শূন্য, তার মানে ভাববে যে টোটাল রেজাল্টটাই শূন্য হবে। ওকে, এটা একটা ট্রিক। ওকে, এটা একটা হচ্ছে ট্রিক ম্যাথ, দেখে নাও। নেক্সট, এক্ষেত্রে যেটা আমরা অ্যান্সার পেলাম সেটা কী পেলাম? শূন্য পেলাম। এবার চারেরটা দেখো, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য হলে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি এর মান শূন্য হবে, 1 হবে, -1 হবে, না 3 হবে। এক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এ কিউব, যেহেতু এ দিয়ে আছে, বি কিউব সি কিউব -3 এ বি সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এরপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, এই সূত্রটা আমরা জানি সি এ। এবার দেখো এখানে এ বি প্লাস সি অলরেডি শূন্য দেওয়া আছে, তাহলে আমরা লিখব যে যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য হয়, ওকে, সেক্ষেত্রে কী হবে? দেখো এ বি সির জায়গায় যদি আমি শূন্য বসিয়ে দিই তাহলে আমরা বলতে পারি যে এ কিউব বি কিউব সি কিউব -3 এ বি সিটা শূন্য হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এ কিউব বি কিউব সি কিউব -3 এ বি সি ইকুয়াল টু হবে শূন্য। এবার পরবর্তী লাইন কি করব? দেখো যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3 এ বি সিটা ওপাশে নিয়ে গেলে পরে সেটা হচ্ছে +3 এ বি সি। এবার যেটার মান বের করতে বলেছে যে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই এ সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি। এবার আমরা কি করব? উভয় পক্ষকে এ বি সি দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে লিখব সুতরাং বা ইমপ্লাইজ দ্যাট যে এ কিউব বি কিউব সি কিউব নিচে এ বি সি, ঠিক একইভাবে 3 এ বি সি নিচে আমরা লিখব এ বি সি। ওকে, তাহলে দেখো এ বি সি কেটে এই লাইনটা আবার ব্যাক পাচ্ছে। তাহলে কী করলাম? উভয় পক্ষে এ বি সি দ্বারা ভাগ করি। ওকে, ইমপ্লাইজ দ্যাট, দেখো এ কিউবের সাথে আমরা এ বি সি লিখব, যে এ কিউব নিচে হচ্ছে এ বি সি প্লাস বি কিউব নিচে হচ্ছে এ বি সি প্লাস উপরে হচ্ছে সি কিউব নিচে হচ্ছে এ বি সি। এটা আমরা করতে পারি যে এ কিউবের সাথে আমরা এ বি সি লিখবো, আবার বি কিউবের সাথে আমরা এ বি সি লিখবো, আবার সি কিউবের সাথে এ বি সি লিখবো। আবার যদি লসাগু করে ব্যাক প্রসেস দেখো তাহলে এ বি সি পাবো, তাহলে এ কিউব বি কিউব সি কিউব, আর এখানে এ বি সি কেটে যাচ্ছে, তাহলে থাকলো আমার 3। পরবর্তী লাইন দেখো যে এখানে আমরা একটাই পুরো কাটবো, এখানে 3টা থেকে একটা কাটলে 2টো, তাহলে এখানে পড়ে আছে 2টো, আর নিচে পড়ে আছে আমার বিসি। ওকে, যেহেতু এ কেটেছি, ঠিক একইভাবে এখানে বিটা কেটে নাও, তাহলে পড়ে থাকছে এসি, তাহলে এখান থেকে একটা বি কাটলে পরে বি থাকছে 2টো।
ঠিক একইভাবে এখান থেকে আমরা এ বি লিখব, কারণ সিটা কেটে যাচ্ছে, তাহলে সি পড়ে থাকছে দুটো, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 3। এবার কী চেয়েছে দেখো, বলেছে এ স্কোয়ার বাই বি সি প্লাস বি স্কোয়ার বাই সি এ প্লাস সি স্কোয়ার বাই এ বি, সেটাই আসছে। সেটার উত্তর কত আসলো আমার? 3। ওকে, তাহলে অপশান এখানে ডি ইজ দ্য কারেক্ট আনসার। পরের অঙ্কটা দেখো। পরের অঙ্কটা দেখার আগে দেখো, কনফার্ম করে নিই উত্তর আমার কি আসলো, 4এরটা, সেটা হচ্ছে ডি। ওকে, অপশান ডি অর্থাৎ 3 আনসার। 5এটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস সি একটি অভেদ হলে এ ও পি এর মান যথাক্রমে কী কী হতে পারে? এর ভ্যালু 4 হতে পারে, পির ভ্যালু 7 হতে পারে, আবার অপশান বি এর ভ্যালু 7 হতে পারে, পির ভ্যালু 4 হতে পারে, অপশান সি এর ভ্যালু 4 হতে পারে, পির ভ্যালু -7 হতে পারে, অপশান ডি হতে পারে a-4 b7। ওকে, এই অঙ্কটাকে আমরা অভেদের নিয়ম অনুযায়ী করব। দেখো এখানে বলে দিয়েছে অভেদ, তাহলে অভেদের নিয়ম কি, আমরা অঙ্কটা যদি আরেকবার তুলে নিই, যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস 12 ইকুয়াল টু, এখানে একবারে গুণ করে দিই। দেখো এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার, এক্সের সাথে এ গুণ করলে পরে সেটা হচ্ছে মাইনাস এ এক্স। ওকে, আর 3-এর সাথে এক্স গুণ করলে পরে -3x, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3a। তাহলে অভেদটা কি আসলো? এটা আসলো এক্স স্কোয়ার। আচ্ছা, এরপরে দেখো implies that x square minus px প্লাস 12 ইকুয়াল টু এক্স স্কোয়ার। এখানে যেহেতু এক্স আছে, তাহলে এখানেও আমরা এক্সটা যদি কমন নিয়ে নিই, তাহলে মাইনাস কমন নিয়ে নিই আগে, মাইনাস এই দিকটা কমন নেব, আর এখানে আমরা এক্সটা কমন নিচ্ছি, মানে এই এক্সটা কমন নিচ্ছি। তাহলে কী পড়ে থাকছে দেখো এ। ওকে, আর মাইনাস কমন নিলে পরে এই সাইনটা প্লাস হবে, কেন কি প্লাসে মাইনাসে -3। ওকে, আবার যদি ভেঙে দিই, ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে -ax মাইনাসে প্লাসে -3x প্লাস 3। এবার অভেদের নিয়ম কি? অভেদের নিয়ম অনুযায়ী আমরা যদি তুলনা করি, ওকে, তাহলে এখানে লিখব যে অভেদের নিয়ম অনুযায়ী, ওকে, কী করতে পারি দেখো, এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কম্পেয়ার করলে এক্স স্কোয়ার চলে গেল, কিন্তু এক্সের সাথে এক্স যখন কম্পেয়ার করছে, তাহলে দেখো মাইনাস মাইনাস চলে গেল। তাহলে পি ইকুয়ালটা আমরা কত পাচ্ছি? এই ক্ষেত্রে দেখো পি ইকুয়ালটা আমরা পাচ্ছি যে এ প্লাস 3, আর 12-র সাথে দেখো আমরা কাকে কম্পেয়ার করব? 3a-কে। তাহলে 3a ইকুয়াল টু কত? 12। তাহলে 3a ইকুয়াল টু 12। ওকে, এটাকে বলা হয় অভেদের নিয়ম। তাহলে এ কত পাচ্ছি দেখো, এ আমরা পাচ্ছি 3টা 12-র নিচে আসবে, কাটাকাটি করলে পরে 3 4 12, তাহলে এ ইকুয়াল টু আসলো আমার 4। ওকে, এবার এর জায়গায় যদি আমরা ভ্যালু বসাই, যে সুতরাং পি ইকুয়াল টু এর জায়গায় আমরা 4 বসাবো প্লাস 3, তাহলে পির ভ্যালু কত হবে? 4 আর 3 যোগ করলে পরে 7, তাহলে পির ভ্যালু পাচ্ছি 7, আর এর ভ্যালু পাচ্ছি আমরা 4। তাহলে এটা হচ্ছে অপশান এতে আছে আমার কারেক্ট আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটাকে আমরা তুলনাও বলতে পারি। ওকে, তাহলে ই ইজ দ্য কারেক্ট আনসার। পরবর্তী অঙ্ক দেখো, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল কিউব। নিচে আছে বি মাইনাস সি এর হোল কিউব প্লাস সি মাইনাস এ এর হোল কিউব প্লাস এ মাইনাস বি এর হোল কিউব এর সরলতম মান লিখি। প্রথমে আমরা কি করব,
বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে আমরা এক্স ধরে নেব। তাহলে ধরি এক্স ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু, এটাকে আমরা ওয়াই ধরবো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এটাকে আমরা জেড ধরে নেব, জেড ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এবার এটাকে যদি আমরা 1 নং দিই, 1 2 3। ওকে, তাহলে 1 + 2 + 3 করি যদি, তাহলে দেখো 1 + 2 + 3 করে পাই। তাহলে আমরা বাম পক্ষগুলো যোগ করব, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, একইভাবে ডান পক্ষ যোগ করব, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো প্লাস বি মাইনাস বি কেটে যাবে, প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কি দাঁড়ালো, এটা 0। ওকে, এটা যদি 0 হয় তাহলে আমরা সূত্র যেটা জানি সেটা কি, সূত্রটা যদি এখানে আমরা লিখি, যে সূত্রটা আমার এরকম হবে, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব, ওকে, মাইনাস 3x ওয়াই জেড ইকুয়াল টু, এটা কিন্তু সূত্র, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অনেকবার লিখেছি এই সূত্রটা, আবার এদের স্কোয়ার করবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, এবার দেখো এর মধ্যে এক্স ওয়াই জেড আমাদের 0 চলে আসে, তাহলে এইটা এই টোটালটা হচ্ছে কিন্তু 0। ওকে, আর লেখার প্রয়োজন নেই, তাহলে আমার পড়ে থাকলো কি, এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3x y z। তাহলে 3x y জেডটাকে যদি আমরা ওপাশটা নিয়ে যাই, তাহলে এটা দাঁড়াচ্ছে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু 3x y z। এবার যদি আবার পুট করে দিই, এক্সের ভ্যালু কী ছিল সেগুলো যদি আবার পুট করে নিই, যে দেখো এক্সের ভ্যালু ছিল যে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর হোল কিউব, আর ওয়াইয়ের জায়গায় বসাবো সি স্কোয়ার মাইনাস স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর হোল কিউব, আর ঠিক একইভাবে জেটের জায়গায় বসাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল কিউব ইকুয়াল টু 3। ওকে, এক্সের ভ্যালু কি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এখানে ব্র্যাকেটে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওয়াইয়ের ভ্যালু কি, সেটা হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর জেটের ভ্যালু বসাবো, জেটের ভ্যালু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে বসিয়ে নেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এটা একটা আমরা করে রাখলাম। ওকে, আচ্ছা, নেক্সট এবার আমরা এটাকে ধরব, বি মাইনাস সি, সি মাইনাস এ মাইনাস বি, রাইট। তাহলে এটাকে যদি আমরা ধরি, তাহলে এটাকে অন্য কিছু ধরি, চলো আবার এক্স ওয়াই জে তো ধরতে পারবো না, তবে পি কিউ ওয়াই, পি কিউ, ওকে, কী ধরে নিই, আচ্ছা এটাকে পি ধরি, এটাকে কিউ ধরি, এটাকে আর ধরি। ওকে, তাহলে আবার ধরি পি ইকুয়াল টু বি মাইনাস সি, বি মাইনাস সি, একইভাবে কিউ ইকুয়াল টু সি মাইনাস এ, সি মাইনাস এ, অর্থাৎ এবার আমরা হরেরটাকে ধরছি, নিচেরটাকে এ মাইনাস বি, পি কিউ আর, এটাকে এ মাইনাস বি ধরব। ওকে, আচ্ছা এটা ছিল আমাদের, এটাকে 4 নাম্বার দিই, এটা 5, এটাকে 6 নাম্বার করি। একইভাবে যদি 4 5 6 যোগ করি, যে 4 5 6 করে পাই, অর্থাৎ যোগ তো দিয়ে দিয়েছে, আর যোগ লেখার প্রয়োজন নেই। তাহলে পি কিউ আর ইকুয়াল টু দাঁড়াচ্ছে বি মাইনাস সি, এগুলো যোগ করব, সি মাইনাস এ মাইনাস বি। দেখো এই ক্ষেত্রেও মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি প্লাস বি কেটে হয়ে গেল 0।
তাহলে পি কিউ আর কিউ হচ্ছে 0। ওকে, একইভাবে লিখব যে একইভাবে আর এটার জন্য করব না, একইভাবে তাহলে এটা যেমন এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব ইকুয়াল টু 3x y z আসছে, তাহলে এখানে লিখব যে পি কিউ প্লাস আর কিউব মাইনাস 3 পি কিউ আর ইকুয়াল টু কী আসবে, 0 আসবে। তাহলে দেখো পি কিউব প্লাস কিউ প্লাস আর কিউব, এটা ওপাশে চলে যাবে 3 পি কিউ আর। ওকে, এবার যদি ভ্যালুগুলো আবার পুট করে দিই, তাহলে পির ভ্যালু কত, বি মাইনাস সি, তাহলে এখানে পুট করে দিলাম বি মাইনাস সি। কিউয়ের ভ্যালু কত, সেটা হচ্ছে সি মাইনাস এ। আর এর ভ্যালু কত, সেটা হচ্ছে এ মাইনাস বি। আর এখানে সেমভাবে পি কিউ আর এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে পির ভ্যালু 3কে রেখে পির ভ্যালু হচ্ছে বি মাইনাস সি, আর কিউয়ের ভ্যালু হচ্ছে সি মাইনাস এ, আর এটার ভ্যালু হচ্ছে এ মাইনাস বি। ওকে, এটা পেলাম। এবার আমরা যদি এদের ভ্যালুগুলো পুট করে দিই এখানটায়, ওকে, তাহলে অঙ্কটা আরেকবার টুকে নিই। অঙ্কটা আরেকবার তুলে যদি নিই, তাহলে অঙ্কটা ছিল যে সুতরাং বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কিউব প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর কিউব প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর কিউব বাই বি মাইনাস সি। দেখো এগুলোই আছে, কিন্তু এবার স্কোয়ার নেই, শুধু সি মাইনাস এ আছে, কিউব আছে, এটা হচ্ছে এ মাইনাস বি এর কিউব। ওকে, ইকুয়াল টু, এবার এর ভ্যালুগুলো আমরা যদি বসাই, তাহলে এর ভ্যালু কি, সেটা কোথায় আছে দেখো, এই টোটালটার ভ্যালু 3 বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বসিয়ে দিই 3 বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর এটা জায়গায় কত বসাবো, হরে বি মাইনাস সি যেখানে কিউব ছিল সেটা আমরা বের করলাম 3 বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি, 3 কেটে গেল। এটা দেখো এখানে যে সূত্রটা আমরা নেব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থাকলে পরে এ প্লাস বি করতে পারি, আর একটা এ মাইনাস বি করতে পারি। ওকে, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এই সূত্র অনুযায়ী সমান সমান হরে যা আছে তাই থাকবে সি মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। ওকে, ঠিক একইভাবে এ প্লাস বি এ মাইনাস বি কেটে গেল, সি মাইনাস সি কেটে দাও, বি মাইনাস সি কেটে দাও, তাহলে পড়ে থাকলো কি বি প্লাস সি প্লাস এ, আর থাকছে এ প্লাস। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 2 নাম্বারটা কি বলেছে, যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 এবং এ বি সি নট ইকুয়াল টু 0 হলে এ কমা বি কমা সি এর মধ্যে সম্পর্ক লিখি। এই অঙ্কটা করার আগে পেজ নাম্বার 119 এই অঙ্কটা দেখবে, যখন আমি এই অঙ্কটা করিয়েছিলাম ভিডিও পার্ট নাম্বার 16-তে, যে এ কিউব বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abcর আরেকটা সূত্র হয়, সেটা হচ্ছে এটা। তখন আমরা লিখতে পারি 1/2 a প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এই সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করব।
তাহলে এখানে দেখো আমরা যদি সূত্রটা লিখি যে a কিউব প্লাস বি কিউব প্লাস হচ্ছে সি কিউব মাইনাস 3abc ওকে ইকুয়াল টু 0। যদি এটা 0 হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, যে আমরা লিখতে পারি যে সুতরাং a প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, বাকি অংশটুকু 0 হবে। বাকি অংশটা কী ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরপরে মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। ওকে, এই টোটালটা 0 হবে। যদি এটা 0 হয়ে থাকে তাহলে এই টোটালটাও 0 হবে, বাকি অংশটুকু 0 হবে। কেন? কেন কি সূত্রটা এইভাবে ছিল যে সূত্রটা এইভাবে ছিল, দেখো এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এগুলো ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, কখনো যদি এটা 0 হয়ে যায় তাহলে এটাও 0 হচ্ছে। তাহলে ঠিক একইভাবে যেহেতু এটা 0 দেওয়া আছে, এটা 0 দেওয়া আছে, তাহলে বাকি অংশটুকু 0 হবে। ওকে, আচ্ছা, এটার আরেকটা ফর্মুলা আমরা যে লিখতে পারি যে অর বা অথবা দিয়ে। ওকে, অথবা দিয়ে আমরা লিখতে পারি যে অথবা অথবা বা এখানে আমি অর ব্যবহারও করতে পারি। অথবা কি করতে পারি, যে এ প্লাস বি প্লাস সি, যে ফর্মুলাটা তোমাদের দেখালাম, ওকে, সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, যে এখানে 1/2 আসবে, আর এখানে সূত্রে পড়বে, কেন দেখো এ স্কোয়ার এখানে আছে, ওকে, আর এখানে বি স্কোয়ার আছে, মানে 2ab লাগাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা সূত্রটা জানি যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার করবো প্লাস এ মাইনাস বি, ঠিক একইভাবে বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস ঠিক একইভাবে সি মাইনাস এ এর হোল স্কোয়ার। ওকে, এই টোটালটা হয়ে যাবে 0। এটা কোথা থেকে পেলাম, সেটা কিন্তু সূত্র অনুযায়ী। সূত্রটা কি সেটা এখানে আমি লিখে দিচ্ছি, যে এ কিউব বি কিউব সি কিউব এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব মাইনাস 3xyz, এটা না লিখে আমরা আরেকটা টার্ম লিখতে পারি, সেটা হচ্ছে 1/2 এক্স প্লাস ওয়াই প্লাস জেড তো থাকবে, কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে। তখন হবে এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এর স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা যেহেতু এটা সমান এটা, তাহলে আমরা পরবর্তীতে এটা নেব, রাইট। এবার এটা নেওয়ার পর এবার দেখো আমরা কি করব, যেহেতু উৎপাদক, তাহলে এটা সমান 0, এটা সমান 0, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, আর এখানে একটা শর্ত দিয়েছে যে এ প্লাস বি প্লাস সি কিন্তু নট ইকুয়াল টু 0। ওকে, এই শর্তটা কিন্তু ফলো করতে হবে। তাহলে আমরা লিখব যে সুতরাং এক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল টু 0, মানে 0 হচ্ছে না। ওকে, যদি 0 না হয় তাহলে আমরা বাকি অংশটুকু আছে সেটাকে আমরা 0 করব। তাহলে এখানে 0 করব হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ এর হোল স্কোয়ার। এই টোটালটাকে আমরা কি করব, 0 দেখাবো। ওকে, মানে এই অংশটাকে আমরা 0 দেখাবো। আচ্ছা, এটা 0 দেখানোর পর তাহলে আমরা এটা একটা সূত্রে আছে যে বর্গের 0 থাকলে পরে এটা প্রত্যেকটাই কী হবে, 0 হবে। এটা সূত্রটা এরকম আরেকটা, যে বর্গের সমষ্টি 0 হলে প্রত্যেকটাই 0 হবে। ওকে, তাহলে এখানে লিখে দিচ্ছি যে বর্গের সমষ্টি 0 হলে প্রতিটির মান 0 হবে। ওকে, এই লাইনটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা এ মাইনাস বি এটাকে 0 দেখাবো, একইভাবে বি মাইনাস সি এর বর্গের 0 দেখাবো, ঠিক একইভাবে সি মাইনাস এ এটাকে আমরা 0 দেখাবো। ওকে,
দেখো বর্গে যদি শূন্য হয়ে যায় তাহলে পরবর্তী কী হবে, এ মাইনাস বিও শূন্য হয়ে যাবে, বি মাইনাস সি এটাও শূন্য হয়ে যাবে, সি মাইনাস এ এটাও শূন্য হয়ে যাবে। তাহলে এ ইকুয়াল টু কী পাচ্ছি, মাইনাস বি ওপাশে নিয়ে গেলে পরে প্লাস বি, এটা বি ইকুয়াল টু সি, এটা ওপাশে যাবে, তাহলে সি ইকুয়াল টু এ। তাহলে দেখতে পাচ্ছি আমরা যদি একই লাইনে লিখি, দেখো প্রথমে সুতরাং এ নিলাম, বি নিলাম, বির জায়গায় আমি আবার বি সমান কী বসাতে পারি, সি। ওকে, তাহলে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এটা কী হচ্ছে, সি, মানে তিনটাই সমান হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। একটুখানি বুঝতে হবে, ইম্পর্টেন্ট আছে আর একটুখানি ক্রিটিক্যালও আছে। ক্রিটিক্যাল বলতে এখানে সূত্রটা, ওকে, সূত্রটা মনে রাখতে হবে কিন্তু, তারপরে অ্যাপ্লাই করবে। মনে রাখবে বর্গের সমষ্টি শূন্য হলে পরে, এরকম অঙ্ক কোথাও না কোথাও পড়েছো ক্লাস 8-এ বা 7-এ। ওকে, তাহলে বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে প্রত্যেকটাকে আমরা কি করতে পারি, প্রত্যেকটার মানকে আমরা শূন্য করব। চলো নেক্সট পয়েন্টটা দেখো কি বলেছে, তিনেরটা বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 224, এবং এ ও বি যেখানে বি থেকে এটা হচ্ছে না, এর থেকে বিটা বড়। ওকে, দেখো এ লেস দেন বি, ঋণাত্মক, বি বড় হবে কিন্তু এ ও বি ঋণাত্মক। আচ্ছা, দুজনেই ঋণাত্মক, এ ও বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলে এ ও বি এর মান লিখি। প্রথমত আমরা কি করব, দেখো আমরা প্রথমত এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি এটাকে ভেঙে নিই, তাহলে একটা হচ্ছে এ প্লাস বি আর একটা ফর্ম হচ্ছে এ মাইনাস বি, রাইট, ইকুয়াল টু হচ্ছে 224। তাহলে এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম সেই সূত্রটা আমরা যদি পাশে লিখে নিই, সূত্রটা হচ্ছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি। এবার 224, এবার 224কে যদি আমরা ভেঙে দিই, ওকে, তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি, আর বিটা কিন্তু না, এখানে আমি গ্রেটার দেন নিয়েছি, এটা কিন্তু লেস দেন হবে। ওকে, এর থেকে বিটা কিন্তু বড় হতে হবে। যেহেতু এ আর বি দুটোই ঋণাত্মক, তাহলে আমরা এই ক্ষেত্রে কী করবো, 224কে যদি ভেঙে নিই, দেখো 224কে যদি ভাঙি, ওকে, 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 অক্ষ 2, 2 অক্ষ 2, 2 দুগুণে 4। ওকে, তারপরে এটাকে যে আবার ভাঙি আমরা 2 দিয়ে, তাহলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যদি ভাঙি তাহলে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে ভাঙলে 2 অক্ষ 2, 4 দুগুণে 8। ওকে, আচ্ছা, এই পর্যন্ত যদি ভাঙি তাহলে একটা সংখ্যা যদি আমি 14 নিই, ওকে, ওকে, এটাকেও ভেঙে দিই 2 দিয়ে, 7 দুগুণে 4, 7 দুগুণে 14, তাহলে 2 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আর 7 দুগুণে 14, তাহলে একটা সংখ্যা আমি 16 আর একটা সংখ্যা যদি 14 ভাবি, ওকে, কেন 16 আর 14 গুণ করো সেটা কিন্তু 224 হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা একটা 16 আর একটা 14 নেব। ওকে, কেন কি 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16, 16 আর 14 গুণ করলে পরে 224। এবার এখানে কি বলেছে, বলেছে এ ও বি এর মান কত, তাহলে এ প্লাস, ওকে, না এখানে করতে পারি না, এ প্লাস বি। ওকে, তাহলে এখানে আমাকে 16 নিয়ে আসতে হবে আর দুটোই ঋণাত্মক হবে। আচ্ছা, নেক্সট লাইন দেখে নিই, এ প্লাস বি এ মাইনাস বি ইমপ্লাইজ দ্যাট, আচ্ছা 16-র জায়গায় আমরা লিখব 16 আসতে হবে। ওকে, আচ্ছা, এটা প্লাস আসতে হবে, তাহলে এটা -16 ধরি, এটা -14 ধরতে পারি। ওকে, কেন মাইনাসে মাইনাসে আবার প্লাস, তাহলে যেহেতু ঋণাত্মক বলেছে তাহলে মাইনাস আমরা যদি 15 নিই, ওকে, আর এটা প্লাস আছে তাহলে এখানে আমরা প্লাস নেব, আর -1 যদি নিই, বিটাকে আমি -1 ধরলাম, তাহলে দেখো -15 আর -1 যোগ করলে পরে -16 পাবো। পরেরটার জন্য যদি দেখি, পরেরটা -14, তাহলে এই ক্ষেত্রে এ মাইনাস বি ভাবতে হবে, তাহলে এর জায়গায় আমরা নিব -15। ওকে, আর বি যদি আমরা মাইনাস অলরেডি আছে তাহলে এখানে প্লাস হবে 1, তাহলে দেখো -15 থেকে 1 বিয়োগ করলে পরে 14, তাহলে এ আমরা কত পাচ্ছি, এখানে দেখো এবার যদি কম্পেয়ার করি, এর জায়গায় আমরা -15 বসি, তাহলে সুতরাং এ ইকুয়াল টু -15, আর বির জায়গায় আমরা কত বসিয়েছি দেখো সেটা 1,
সেটা হচ্ছে 1, তাহলে বি ইকুয়াল টু কিন্তু -1। ওকে, বা এখানে যদি আমরা পরবর্তী আরেকটা লাইন করতে পারতাম যে -15 প্লাসে মাইনাসে -1। ওকে, আর এখানে হচ্ছে -15 +1, তাহলে দেখো a মাইনাস বি এ প্লাস বি। ওকে, এ প্লাস বি, তাহলে এর ভ্যালু কত এখানে -15, বির ভ্যালু কত -1। ওকে, এটাই আমরা অ্যান্সার দিতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে সর্বপ্রথম কী করবো, 224কে ভাঙবো। সেখানে দেখছি যে একটা 16 আর একটা 14 গুণ করলে পরে 224 হচ্ছে। এবার যেহেতু এখানে স্পষ্ট বলে দিয়েছে যে এ আর বি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে ঋণাত্মক বলতে মাইনাস দিতে হবে দুটোতে। এবার কোন দুটো সংখ্যা যোগ করলে পরে 16 হবে, তাহলে এ যদি আমি -15 ধরি আর বি যদি -1 ধরছি, তাহলে দুজনের যোগফল হচ্ছে 16 -16। তাহলে ঠিক এখানে -15 আর এখানে যেহেতু অলরেডি মাইনাস আছে, তাহলে সেক্ষেত্রে মাইনাসে মাইনাসে কিন্তু +1 হবে। ওকে, সেক্ষেত্রে বিয়োগ করলে পরে -2, তাহলে এ আমরা পাচ্ছি। এবার এক লাইন সাজিয়ে নেব, -15টা প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এ মাইনাস বি, আর একটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এর জায়গায় আমরা 15 লিখবো আর বির জায়গায় আমরা -1 লিখবো। ওকে, এইটুকুই কাজ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? কিন্তু অন্য উত্তর সম্ভব, এটা কিন্তু তোমাদের বইয়ে লিখে দেওয়া আছে, অন্য উত্তর আমরা কিন্তু করতে পারি। ওকে, তোমরা অন্য উত্তর চেষ্টা করবে। চলো নেক্সট। এর পরের অঙ্ক দেখো 4 নাম্বারটা। 3x ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হলে এক্স মাইনাস এ হোল কিউব প্লাস এক্স মাইনাস বি হোল কিউব প্লাস এক্স মাইনাস সি হোল কিউব মাইনাস 3x মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। ওকে, এটা আমরা মান বের করি। এই অঙ্কটা এই লাইনটার উপরে ডিপেন্ড করছে যে আমি কীভাবে সাজাবো। দেখো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি, এখানে 3টা এক্স আছে, তাহলে আমরা প্রথমত কী করব, যে সুতরাং একবার অঙ্কটা টুকে নিই যে 3x ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এবার 3xকে আমরা কি লিখতে পারি, দেখো এক্স প্লাস এক্স প্লাস এক্স, 3টা এক্স লিখতে পারি। আর এখানে সমান সমান এ প্লাস বি প্লাস সি তো ছিলই। এবার দেখো সাজাবো এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, তাহলে আমরা এখানে ইমপ্লাইজ দ্যাট এক্স, এটাকে এদিকে নিয়ে আসি মাইনাস এ, ওকে, প্লাস আবার এক্স মাইনাস বি, এটাকে নিয়ে আসি ঠিক একইভাবে এক্স মাইনাস সি, ওকে, ইকুয়াল টু 0। কেন আমরা কী করেছি, প্রত্যেকটা এদিকে নিয়ে আসি। ওকে, তাহলে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি ইকুয়াল টু কী আসলো 0। এবার এক্স মাইনাস এক্স মাইনাস একে যদি আমরা ধরি, এক্স এ তো ধরতে পারবো না, এক্সও ধরতে পারবো না, তাহলে ধরি যে এটাকে পি ধরি। ওকে, পি কিউ আর, তাহলে পি ইকুয়াল টু এক্স মাইনাস একে আমরা পি ধরলাম, এটা 1 নাম্বার দিলাম। ঠিক একইভাবে এটাকে আমরা পি, এটাকে কিউ ধরবো। ওকে, কিউ ইকুয়াল টু হচ্ছে আমার এক্স, ওকে, এক্স মাইনাস বি, ওকে, এটাকে 2 নাম্বার ধরলাম। আর এক্স মাইনাস সিকে পি কিউ, আরটাকে আমরা ধরলাম এক্স মাইনাস সি, এটাকে আমরা 3 ধরলাম। এবার দেখো আমরা 1 + 2 + 3 যদি করি, তাহলে 1 + 2 + 3। এরপর আমরা কি করব, 1 + 2 + 3 করে পাই। ওকে, তাহলে দেখো পি প্লাস কিউ প্লাস আর করলাম। ঠিক একইভাবে ডান পক্ষগুলি যোগ করি, তাহলে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস সি। এবার আমরা কি করব, দেখো আমরা যদি এক্সগুলো এক জায়গায় করি, তাহলে এক্স 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 অর্থাৎ 3x, তাহলে থাকছে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু 3x থাক, এখানে যদি মাইনাসটা কমন নিই, তাহলে এ থাকছে মাইনাসটা হয়ে যাবে প্লাস, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, বি মাইনাস কমন নিলে পরে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এবার দেখো 3x এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি কি বসাতে পারি, দেখো এ প্লাস বি প্লাস সির জায়গায় আমি কিন্তু 3x পুট করতে পারি। ওকে, তাহলে 3x পুট করলাম, দেখো এটা কেটে গিয়ে আমরা কি করলাম, কাকে শূন্য করলাম, সেটা হচ্ছে পি কিউ প্লাস আর কে কিন্তু আমরা শূন্য দেখালাম। ওকে, এটা যদি শূন্য হয়ে থাকে, তাহলে আমরা কি জানি যে পি কিউ প্লাস আর কিউ যদি, ওকে, এখানে লিখব যদি পি প্লাস কিউ প্লাস আর শূন্য হয়, ওকে, সেক্ষেত্রে কী হবে, পি কিউব, আর আমরা লিখছি না কেন কি এটা অনেকবার করেছি, কিউ কিউব প্লাস আর কিউব মাইনাস 3 পি কিউ, আর এটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। ওকে, এবার যদি আমরা এটাকে ওপাশে নিয়ে যাই, তাহলে পি কিউ কিউ কিউব আর কিউব
এটা ওইদিকে গেলে পরে প্লাস হয়ে যাবে 3p কিউ আর। ওকে, এবার পির জায়গায় আমরা ভ্যালুগুলো যদি পুট করে দিই, পির জায়গায় ভ্যালু পুট করে দিই, তাহলে আমরা কি পাবো, এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ এর উপরে কিউব। ওকে, ঠিক একইভাবে কিউবের ভ্যালু হচ্ছে এক্স মাইনাস বি, আবার আর এর ভ্যালু কি এক্স মাইনাস সি। ওকে, আর মাইনাস সি এর উপরে কিউব ইকুয়াল টু 3। পির ভ্যালু সেম একইভাবে এক্স মাইনাস এ। আচ্ছা, অঙ্কটা যেহেতু এখানে দেখো এখানে দেওয়া আছে সমান সমান দেওয়া নেই, মাইনাস দেওয়া আছে -3, অর্থাৎ এখানে আমরা এটাকে শূন্য করব না। ওকে, এটাকে ও পাশটা নিয়ে যাব না, এখানেই ঠিক আছে। তাহলে এখানে এটাকে আমরা মাইনাস করে নিই, জাস্ট পুট করব এক্স মাইনাস এ, এরপরে হচ্ছে এক্স মাইনাস বি, এরপরে হচ্ছে এক্স মাইনাস সি। তাহলে কী থাকলো, আমার শূন্য থাকলো। দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি ইকুয়াল টু কত, তাহলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আজকে লাস্ট অঙ্ক দেখো 5 নম্বর কী বলেছে, 2x² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু 2x মাইনাস এ এক্স মাইনাস 2 একটি অভেদ হলে এ পি এর মান লিখি। ওকে, আমরা ঠিক এইভাবে একটা অঙ্ক করেছিলাম এরকম। তাহলে সুতরাং 2x² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু, আগে টুকে নিই, তুলে নিই অঙ্কটা, 2x মাইনাস এ আর এটা হচ্ছে এক্স মাইনাস 2। ওকে, ইমপ্লাইজ দ্যাট 2s² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু, এবার যদি গুণ করি দেখো 2x এর সাথে x গুণ করলে পরে 2s² মাইনাস 2 দুগুণে কত 4 সঙ্গে x, এটা যদি গুণ করি তাহলে মাইনাস এ এক্স। ওকে, আর এটা হচ্ছে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস, এটা দাঁড়াচ্ছে 2a, রাইট, মাইনাস মাইনাসে প্লাস 2a। আচ্ছা, ঠিক একইভাবে 2s² প্লাস px প্লাস 6 ইকুয়াল টু, যেহেতু এখানে একটা এক্স আছে তাহলে আমাকে সেভাবে একটা এক্সই করতে হবে, অর্থাৎ মাইনাস কমন নিতে হবে, এখানে ব্র্যাকেট লাগাতে হবে, এক্সটাকে বাইরে রাখতে হবে। ওকে, তাহলে দেখো এখানে পড়ে থাকলো 4, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কেন কি মাইনাস কমন নিলে প্লাসে মাইনাসে মাইনাস। ওকে, মাইনাস কমন নিলে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হবে, নতুবা প্লাসে মাইনাসে মাইনাস, এখানে পড়ে থাকলো এ আর এখানে পড়ে থাকলো 2a। এবার যদি আমরা অভেদের নিয়ম অনুযায়ী লিখব, অভেদের নিয়ম অনুযায়ী। ওকে, এভাবে একটু শর্টভাবে লিখে দিলাম। সেক্ষেত্রে 2s² চলে গেল, তাহলে পির ভ্যালু কত দাঁড়াচ্ছে দেখো, এটা প্লাস কিন্তু একটা মাইনাস, তাহলে মাইনাস নিতে হবে 4 প্লাস এ, এক্সটা নিতে পারবো না। আর 2 এর জায়গায় আমরা কত লিখতে পারবো 6, 2a ইকুয়াল টু 6, তাহলে এ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে 6/2। ওকে, 2 দিয়ে কাটলে পরে 3, তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে আমার 3, এর একটা মান পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, এখানে সূত্রাঙ্ক দিতে হবে, এটাও সূত্রাঙ্ক নিতে হবে। এবার এর জায়গায় যদি আমরা পি ইকুয়াল টু, এখানে আছে -4 প্লাস এ, এর জায়গায় যদি আমরা পুট করি তাহলে পির ভ্যালু পাবো। ওকে, এখানে -4, এটা -4, এর জায়গায় পুট করব 3, তাহলে পুট করলে পরে আমরা এটা কত পাচ্ছি -1, যেহেতু 4 বড় তাহলে এখানে -1, তাহলে কী পেলাম, এ পেলাম 3। আচ্ছা, একটুখানি কারেক্ট করি, এখানে মাইনাস বাইরে আছে। ওকে, তাহলে প্রথমেটাই ঠিক ছিল, মাইনাস বাইরে ছিল। ওকে, এখানে আরেকটু কারেক্ট করে, মাইনাস বাইরে, তাহলে 4 আর 3 যোগ করলে পরে 7। ওকে, 7, তাহলে পি ইকুয়াল টু 7, এ ইকুয়াল টু 3। বুঝতে পেরেছো নিশ্চয়ই? অভেদের এই নিয়মটাই অ্যাপ্লাই করবে, যে দুই দিকে একই করার চেষ্টা করবে, যেমন 2s² করার চেষ্টা করবে, এক্স একটাই রাখার চেষ্টা করবে, আর এখানে ধ্রুবক পদটা একটা রাখার চেষ্টা করো। এবার কম্পেয়ার করো বা তুলনা করো, সেই ক্ষেত্রে আমরা এই অ্যান্সারটা পাবো। ওকে, তাহলে আমার টোটাল ভিডিও কত লাগলো, উৎপাদক বিশ্লেষণ 1 থেকে আমরা 20 টোটাল 1 থেকে 20খানা ভিডিওর মধ্যে আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম।